2026 কুম্ভ রাশির অনেকগুলো পর্যায়ক্রম চলবে। তো যে কারণে আমরা প্রথম থেকে বেশি সতর্কে থাকব, বেশি চেষ্টায় থাকব যাতে কোনো রকমভাবে নেগেটিভ ভাইবস আশেপাশেও না আসতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে কুম্ভ রাশির 7.5 আর একটা বছরই বাকি। কোনো না কোনোভাবে হেলথ নিয়ে ভুগতে পারে প্যারেন্টস, একটা চিন্তার জায়গা দিতে পারে। কুম্ভের যদিও তৃতীয় পর্বের 7.5 চলছে এবং তৃতীয় পর্বের 7.5 প্রায় শেষ অংশ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক ডেভেলপমেন্ট 2026-এ আমরা কিছুটা কিন্তু লক্ষ্য করছি। কুম্ভ রাশির সেলফ প্রফেশনাল জায়গাটা মধ্যম। সো ডিজিটাল ক্যাটাগরিতে কুম্ভের কিন্তু সাকসেসের মাত্রাটা বেশি আসবে। নমস্কার, আজ নিয়ে এসেছি রাশিভিত্তিক পডকাস্টের আরো একটি নতুন এপিসোডে। আজকে আমাদের সঙ্গে রয়েছে অ্যাস্ট্রোলজার তমাল চক্রবর্তী। দাদা নমস্কার। নমস্কার। আজকে আমরা কুম্ভ রাশির 2026 সম্পর্কে জেনে নেব। প্রথমে আমরা একটু কুম্ভ রাশির এডুকেশন সম্পর্কে জেনে নিই। 2026 কুম্ভ রাশির অনেকগুলো পর্যায়ক্রম চলবে এবং যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কুম্ভ রাশির 7.5। হ্যাঁ, এটা ঠিক যে কুম্ভ রাশির 7.5 আর একটা বছরই বাকি। 2027-এর মাঝামাঝি সময় কুম্ভের 7.5 মুক্তি। আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে 7.5 মানেই তো ভয়ঙ্কর কিছু নয়। এবার ডিপেন্ড করে, সব থেকে সমস্যা হয় যখন গুরুজনদের উপর প্রভাবটা আসে। হতে পারে কারোর রাশির উপরে রয়েছে, কারোর রাশির দ্বিতীয় রয়েছে, কোনো না কোনোভাবে হেলথ নিয়ে ভুগতে পারে প্যারেন্টস, একটা চিন্তার জায়গা দিতে পারে। কুম্ভের যদিও তৃতীয় পর্বের 7.5 চলছে এবং তৃতীয় পর্বের 7.5 প্রায় শেষ অংশ। 2026 সালে 7.5 চলবে। প্রথম 7 মাস তার মধ্যেও আমরা কিন্তু সেফ থাকবো কুম্ভ রাশি যারা জাতক জাতিকারা আছে। তার অনেকগুলো রিজন আছে কেন থাকবো সেফ। কুম্ভ রাশির দ্বিতীয় শনি রেট্রোগ্রেড থাকবে না, ডিরেক্ট থাকবে। ঠিক তারপরে আমরা 26শে জুলাইয়ের পর দেখবো শনিকে পুনরায় রেট্রোগ্রেড হতে, মানে বক্রগতিতে যেতে। যদিও সেই সময় তার উপরে বৃহস্পতির একটা অ্যাসপেক্ট থাকবে। তার মানে গোটা বছরটা এরকম, প্রথমে শনি মার্গী গতিতে থাকছে, তারপরে বক্র শনি হলেও তার উপরে বৃহস্পতির অ্যাসপেক্ট থাকছে। সো এটা নয় যে এক্সট্রিম নেগেটিভ কিছু। এডুকেশনের ক্ষেত্রে প্রভাব বিস্তার হবে, বিকজ মানসিকভাবে ডিস্টারবেন্স থাকবে কুম্ভের, আপস অ্যান্ড ডাউনের জায়গা আমরা দেখতে পারবো। সব থেকে বেশি সিরিয়াস হতে হবে তাদের একদম বছরের শুরু থেকে যারা এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন। এন্ট্রান্স বলতে যে কোনো প্রবেশিকা পরীক্ষা। প্রবেশিকা বিভিন্ন ধরনের পরীক্ষা হয়। কেউ হয়তো উচ্চ মাধ্যমিকের পরে মেডিকেলে যাবেন, প্রবেশিকা দেবেন। কেউ অন্য কোনো এডুকেশনে প্রবেশ করবেন, প্রবেশিকা দেবেন। আরও অন্য কোনো তার এডুকেশন থাকতে পারে যেটাতে তিনি প্রবেশিকা দিয়ে অ্যাডমিশন নেবেন। তার মানে যে কোনো কলেজে অ্যাডমিশনের যে পরীক্ষাগুলো আছে, যারা যারা অ্যাপেয়ার করবেন 2026-এ অনেক সতর্ক রাখতে হবে তাদের। প্রথম থেকে একদম প্রথম থেকে সিরিয়াস থাকতে হবে যে আজ থাক কাল থেকে পড়বো, এই যে টেন্ডেন্সিটা এখনকার বাচ্চাদের মধ্যে খুব বেশি, যদিও আগেকার বাচ্চাদের মধ্যেও ছিল, এই জায়গাটাকে অনেকটা মিনিমাইজ করতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এন্ট্রান্স নিয়ে পড়ছি ঠিক আছে, 1 বছর 2 বছর ড্রপ দিয়েছি তাও ঠিক আছে, কিন্তু এই যে বছরের পর বছর ড্রপ দেওয়া, যে না দুবার দিলাম হলো না, আরো 2বার দেখব, মানে একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। এডুকেশনের ক্ষেত্রে যারা প্রাথমিক এডুকেশনে আছেন, স্কুল এডুকেশনে আছেন, তাদের জন্য এই বিষয়টা কিন্তু প্রযোজ্য হয়। তবে রিসার্চ এডুকেশন অপেক্ষাকৃত বেটার। যারা বিদেশে আছেন, বিদেশে যেতে চাইছেন, রিসার্চ পারপাস যারা একটু অন্যরকম পরিকল্পনাগুলো করছেন, 2026-এ কিন্তু তাদের ওভারঅল একটা গ্রোথ আমরা দেখতে পারবো। রিসার্চ বা গবেষণামূলক যে শিক্ষার জায়গাটা রয়েছে, সেই শিক্ষার জায়গাটাই অনেক 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 বেশি ডেভেলপমেন্ট আমরা পাবো। কর্মক্ষেত্রে এদের কি কি সুবিধা অসুবিধা থাকতে পারে? কর্মক্ষেত্রের চাকরিটাই আগে আমরা শুনি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র অর্থাৎ দশম ঘর এবং দশমপতি মঙ্গল,
মঙ্গল তো বারবার রাশি পরিবর্তন করবে গোটা বছরেই। ওভারঅল যদি আমরা দেখি 10th হাউসে জুপিটারের একটা অ্যাসপেক্ট আমরা পাবো 7 জুন থেকে। কুম্ভ রাশির ষষ্ঠে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে দশমে। বৃহস্পতি কুম্ভের ধনপতি গ্রহ, বৃহস্পতি কুম্ভের সফলতা ভাবের অধিপতি গ্রহ। সো বৃহস্পতির যে কোনো অ্যাসপেক্ট কুম্ভের জন্য, কুম্ভের প্রফেশনাল লাইফের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সো আমি একটা কথাই বলবো, চাকরি নিয়ে ভয়ঙ্কর কিছু নেগেটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি না। তবে হ্যাঁ, এবার আমি যদি বলি হঠাৎ করেই কি শিপমেন্ট হয়ে যাবে, এটা হবে না। স্লো মুভমেন্ট, স্লো, ধীরে ধীরে কুম্ভের ডেভেলপমেন্ট। 2026-এর কথা যদি আমি বলি এবং আমি যদি চাকরির কথা বলি, চাকরির ট্রান্সফার থেকে শুরু করে অন্যান্য বিষয়বস্তুগুলিকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে এই মর্মে উপনীত হওয়া যায় যে মুভমেন্ট কিন্তু স্লো থাকবে। চাকরির পরিবর্তনের ক্ষেত্রে মুভমেন্ট স্লো থাকবে। আবার চাকরি নতুন করে পাওয়া, যারা ক্যাম্পাসিংয়ে বসছেন, অনেকেই আছেন যারা প্রফেশনাল এডুকেশন করেছেন, তো প্রফেশনাল এডুকেশন করে চাকরি করা বা চাকরি পাওয়া, এই জায়গাটা একটু ডিস্টার্বড। এমন হতে পারে যে প্রাথমিক অবস্থায় যে চাকরিটা পাওয়া গেল সেটা হয়তো খুব স্যাটিসফ্যাক্টরি চাকরি নয়, না ঠিক আছে পেয়েছি, একটা করতে হবে, এই যে জায়গাটা, এটা কিন্তু তৈরি করা যেতে পারে। তাহলে ম্যাক্সিমাম একটা প্রবাবিলিটি থাকবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যে কর্মজীবন ডিস্টার্বড বাট স্টিডি। তারা কর্মজীবনের কন্টিনিউয়েশন করতে পারবেন, চাকরির কন্টিনিউয়েশন করতে পারবেন, বাট একটা মুভমেন্ট স্লো হতে পারে। প্রমোশনটা হয়তো হলো না, একটা বসের একটা হয়তো প্রেশার থাকলো, একটা আপস অ্যান্ড ডাউন হয়তো থাকলো, বা কোথাও গিয়ে সিভি জমা দিয়েছেন, সিভি জমা দেওয়ার পরও হয়তো খুব ভালো রেজাল্ট পাওয়া গেল না, এই যে ম্যাটারটা, এটা কিন্তু পাওয়া যেতে পারে। তার একটা প্রবাবিলিটি হিউজ যে সেক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউন থাকছে। সরকারি চাকরির ক্ষেত্রে আমরা কিরকম এফেক্ট দেখতে পারি যারা নতুন প্রিপারেশন নিচ্ছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে? কুম্ভ রাশির 2026 মধ্যম। সরকারি চাকরির অবস্থা তো এমনি খুব ভালো, তো চেষ্টা করতে হবে। হ্যাঁ, এই বছরটা হয়তো মধ্যম, একটু বেশি চেষ্টা করতে হবে। যেখানে হয়তো কাট অফ আছে 10, সেখানে হয়তো 9.99 হলো, একটু 19-20 হলো। সো যে কারণে আমরা প্রথম থেকে বেশি সতর্কে থাকবো, বেশি চেষ্টায় থাকবো, যাতে কোনো রকমভাবে নেগেটিভ ভাইবস আশেপাশেও না আসতে পারে। সো এই বেসিক সচেতনতা যদি রাখা হয়, তাহলে কিন্তু প্রোগ্রেসের মাত্রাটা অনেকটা মানে বাড়বে। প্রথম থেকেই পরিশ্রমটা করে যেতে হবে। প্রথম থেকেই পরিশ্রমটা করে যেতে হবে, একদম প্রথম থেকেই পরিশ্রম করার মেন্টালিটি কিন্তু তৈরি করে নিতে হবে। ব্যবসার ক্ষেত্রে কেমন কি ইমপ্রুভমেন্ট দেখা দিতে পারে? কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক ডেভেলপমেন্ট 2026-এ আমরা কিছুটা কিন্তু লক্ষ্য করছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সপ্তম ভাবের অধিপতি গ্রহের বছর। অনেক সময় লক্ষ্য করা যায় যে কুম্ভ রাশির ব্যবসায় আপস অ্যান্ড ডাউন। 25-এও আমরা আপস অ্যান্ড ডাউন দেখেছি, 24-এও আমরা আপস অ্যান্ড ডাউন দেখেছি, 26-এও কিন্তু কম হোক বেশি হোক আপস অ্যান্ড ডাউন থাকবে। ব্যবসাটা ভেরি স্মুথ নয়, বাট কন্টিনিউ করা যায়। খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা কন্টিনিউ করতে চাইছেন ব্যবসা, যেভাবেই হোক না কেন, যে ব্যবসায় হোক না কেন, আমি মনে করি সেক্ষেত্রে হয়তো একটা প্রোগ্রেস পাওয়া যেতে পারে, বাট আপস অ্যান্ড ডাউন থাকবে। পুরোপুরি স্টিডি বিজনেস লাইফ কুম্ভের কিন্তু 2026-এ থাকবে না। কোন কোন ব্যবসার ক্ষেত্রে একটু বেশি হতে পারে? বেশি পজিটিভ যদি আমি ধরে নিই কুম্ভ রাশির বিজনেসের জায়গাটা, তাহলে প্রথম বিজনেস হিসেবে আমাকে বলতে হয় ফার্টিলাইজারের বিজনেস, কৃষিজ কোনো দ্রব্যাদির বিজনেস, যে কোনো ধরনের ফার্টিলাইজার, কৃষিজ দ্রব্যাদি, কৃষিজ যন্ত্রপাতি হতে পারে, অনেকটা বেটার। সেকেন্ড পার্টে আমরা দেখব সিভিল কনস্ট্রাকশন, যে কোনো সিভিল কনস্ট্রাকশনের বিজনেস অনেক বেটার। যে কোনো কোল মাইনের বিজনেস, যে কলিয়ারি হয়, যেগুলো মাটির নিচের দ্রব্যাদি, তার বিজনেস করা যেতে পারে। এবং সাথে সাথে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাও লক্ষ্য করতে পারবো যে যারা কাঁচামালের বিজনেস করবেন, ডেয়ারি প্রোডাক্টসের বিজনেস করবেন, যে কোনো ধরনের পচনশীল
দ্রব্যাদির বিজনেস করবেন, তাদেরকে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। মানে হুটহাট করে একটা বিজনেস করলাম এবং সেখানে একটা প্রচুর পরিমাণে লগ্নি করে দিলাম, এই জায়গাটা কিন্তু 2026 সালে কোনো রকম ভাবেই করা যাবে না। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছে তাদের কি টিপস দিতে চাও? নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে কয়েকটি প্রাসঙ্গিক বিষয় বোঝা দরকার। নাম্বার 1, যারা এর আগে কোনো বিজনেস এক্সপিরিয়েন্স নেই, অল্প পুঁজিতে ব্যবসা শুরু করুক। নাম্বার 2, যেটা মাথায় রাখতে হবে, বৃহস্পতির ট্রানজিটের জন্য আমরা একটু অপেক্ষা করি, এপ্রিল মের পরে গিয়ে ইনভেস্টমেন্ট বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভাব। নাম্বার 4 যে জায়গাটা বা নাম্বার 3 যে জায়গাটা আমাদের মেনটেন করতে হবে, 3 and 4 দুটো পরপর আমরা বলবো, সেটা হচ্ছে নিজে পরিকল্পনা করুন। শুধুমাত্র কারোর উপরে ডিপেন্ড করে করা কিন্তু যাবে না। নিজেকেই আগে একদম ভাবতে হবে। নিজেকেই পরিকল্পনা করতে হবে। কেউ বললো যে ভাই এই ব্যবসাটা কর, লাভ হতে পারে, এরকম পরিকল্পনা করা যাবে না। যা করতে হবে নিজেকে স্পেসিফিক ভাবে করতে হবে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটি হলো দীর্ঘদিন ধরে একটা কাজ আটকে রাখা যাবে না। হয়তো 2 বছর ধরে ভাবছেন ব্যবসা করবেন এবং 2 বছরের মধ্যে শুরু করতে পারেননি, তাহলে এবছর যদি শুরু করতেই হয় এবং ফাইনালি যদি বিজনেস করতে হয়, অবশ্যই এপ্রিল মের পরে গিয়ে স্টার্ট করতে হবে। মানে হাতে সময় কম, এটা ভেবে নিতে হবে। সেলফ প্রফেশনের জায়গাটা আমরা একটু যদি আলোচনা করি। কুম্ভ রাশির সেলফ প্রফেশনাল জায়গাটা মধ্যম, এবং স্পেসিফিক ভাবে যদি বলতে হয়, দেখুন সব সেলফ প্রফেশনই তো ভালো যেতে পারে না। হ্যাঁ, এখানে আমি যদি 4টে ক্যাটাগরিতে ভাগ করি, একটা হলো ডিজিটাল ক্যাটাগরি, একটা হলো মেডিকেল ক্যাটাগরি, একটা এডুকেশনাল ক্যাটাগরি, আর একটা ভ্যারিয়াস। সো ডিজিটাল ক্যাটাগরিতে কুম্ভের কিন্তু সাকসেসের মাত্রাটা বেশি আসবে। ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে কোনো কাজ Social করা, media। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো কাজ করা, বা যে কোনো কিছু যেগুলো কম্পিউটার রিলেটেড। আজকে একজন সফটওয়্যার নিয়ে দক্ষ, সে ওয়েবসাইট বিল্ড আপ করে, তার একটা হয়তো অর্গানাইজেশন বা কনসালটেশন জায়গা রয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে ভাবুক, পরিকল্পনা করুক, পজিটিভিটি পাবে। একদম। আমরা যদি এদের অর্থ সম্পদটা নিয়ে একটু দেখি, তাহলে তুমি কি বলবে? কুম্ভ রাশির 2026-এ এন্টায়ার টাইম কিন্তু আর্থিক ভাগ্য সেম যাবে না। আমরা এর আগেও কোনো একটা রাশিতে আলোচনা করেছিলাম নক্ষত্র ভিত্তিক এই জায়গাটা, সেভিংস বা সম্পদের জায়গাটা। কুম্ভের ক্ষেত্রে আমরা 3টে নক্ষত্র পাই। একটি নক্ষত্র যেটি ধনিষ্ঠা, কুম্ভ রাশির প্রথম দিকে যাদের জন্ম তাদের ধনিষ্ঠা নক্ষত্র। পরের নক্ষত্রটি শতভিষা, এবং যে নক্ষত্রের দেবতা বা গ্রহ অধিপতি হচ্ছেন রাহু। এবং তৃতীয় নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতির নক্ষত্র। 3টি নক্ষত্রের ফাইন্যান্স বা সম্পদ ক্ষেত্র 3 রকমের। আমি যদি একদম প্রথম থেকে আলোচনা করি যে ফাইন্যান্স কেমন যেতে পারে ধনিষ্ঠা, তাহলে এটা মাথায় রাখতে হবে, ধনিষ্ঠা নক্ষত্রের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কিন্তু অপেক্ষাকৃত বেটার। বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিছু ইনহেরিটেন্সে পেতে পারি, বা এমন কিছু হয়তো কাজ করেছিলেন, গভর্নমেন্ট জব করেছিলেন বা গভর্নমেন্ট কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেছিলেন এবং একটা হিউজ টাকা আটকে রয়েছে। তাহলে এই যে হিউজ টাকা আটকে রয়েছে, এই বিষয়ে কিন্তু আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে। একটা হিউজ টাকা আটকে রয়েছে, টাকা পাওয়া যাচ্ছে না, সমস্যা রয়েছে, এটা ধনিষ্ঠার জন্য ভালো। ধনিষ্ঠা ওয়ান্স আপন এ টাইম হয়তো এই বিষয়টা ঘটেছে, অনেকদিন ধরে এক্সপেকটেশন করে বসে আছে, এবার হবে, এবার হবে, এবার হবে, এটা কিন্তু ধনিষ্ঠার ফুলফিলমেন্ট হতে পারে। একটা পজিটিভ এক্সপেকটেশন ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখতে পারবো। আরেকটি বিষয় কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কি বিষয়? অনেক ক্ষেত্রে এই সম্ভাবনাটা রয়েছে, বিশেষ করে নক্ষত্র ধনিষ্ঠার ক্ষেত্রে, যে তারা হয়তো কোনো একটা ইনভেস্টমেন্ট করেছে, সেটা থেকে রিটার্ন আসবেই না, তো সাডেনলি দেখা গেল অন্তত আসল টাকাটা পেল। এটা ধনিষ্ঠার এই দিক থেকে সম্পদ ক্ষেত্রটা ভালো। শতভিষার সব থেকে বড় সমস্যা মেডিকেল এক্সপেন্স। যতটা না এমনি খরচ হয়, তার থেকে অনেক বেশি খরচ খরচার জায়গা আমরা শতভিষার পেয়েছি মেডিকেল এক্সপেন্সের দিকে। অ্যাকচুয়ালি শতভিষা নক্ষত্রটি হচ্ছে শত ভেষজের সমাহার। তো ভেষজ, ডাক্তার, বদ্যি, যদি দেখা যায় কারোর রোগ কারক গ্রহ শতভিষাতে আছে, তাহলে কিন্তু তার এই ডিজিজ সহজে কমতে চায় না, সময় লাগে। শতভিষার এক্সপেন্স অনেক বেশি দেখলাম আমরা বিগত সময়।
2026-এ শতভিসার এক্সপেন্স অনেকটা মিনিমাইজ হবে বলে মনে করছি। সম্পদের ক্ষেত্রটা কিছুটা ভালো এবং আর্নিং পোটেনশিয়ালিটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ করতে পারে শতভিসার। তাহলে রাহুর নক্ষত্র এই শতভিসার আর্নিং পোটেনশিয়ালিটি কিন্তু মোটের উপর বাড়বে, যেটা আমাদের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকটাই বেটার শতভিসার, যে না পোটেনশিয়ালিটি বাড়ছে, সম্পদ ভালো হচ্ছে। আর পূর্ব ভাদ্রপদের মধ্যে কিন্তু একটা অপ্রাপ্তির জ্বালা থাকবে, যে কনস্ট্যান্টলি সে নিজেকে স্টেবল করতে পারছে না, নানা রকমের সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, বারবার একটা নেগেটিভ ভাইবস তৈরি হয়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছে না। সো কোথাও যেন একটা অপ্রাপ্তি। তবে এটা নয় সম্পদ ক্ষেত্র একেবারে নেগেটিভ, বাট একটা অপ্রাপ্তির আবহাওয়া কুম্ভ রাশির সাথে কিন্তু কানেক্টেড থাকতে পারে। সেভিংস কতটা হতে পারে? কুম্ভ রাশির সেভিংস এর ক্ষেত্র ওভারঅল আমি বলবো মিডিওকর, এবং ওই নক্ষত্র অনুসারেই ফলাফলটা আসবে। ধনিষ্ঠার সব থেকে বেশি সেভিংস দেখতে পারবো, শতভিসার সেভিংস এর জায়গাটাও কিন্তু ওভারঅল খুব নেগেটিভ নয়, এবং রইল বাকি হচ্ছে পূর্ব ভাদ্রপদ মিডিওকর সেভিংস। এবার সেভিংস এর মোডটাকে বুঝতে হবে যে কি বিষয়ে আমরা সেভিংস করছি, কোন মোডে আমরা সেভিংস করছি। আজকে কষ্টার্জিত অর্থের সেভিংস করাটা সব থেকে বেশি দরকার। কুম্ভ রাশির সেভিংস এর মোড হতে পারে ফিক্সড ডিপোজিট, নট ট্রেড, নট শেয়ার মার্কেটিং, নট ফরেক্স ট্রেডিং। এটা সবার আগে বুঝতে হবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে কোনো ভূমি, অর্থাৎ যে কোনো জমি, তাতে কুম্ভ সেভিংস করতে পারে। সেভিংস করে একটা কিনে রাখলো, এটা করা যেতে পারে। এবার মনে করছে না আমি তো একটা ফ্ল্যাট কিনবো, আমি তো একটা 4 চাকা কিনবো, এই জায়গাটাকে বুঝতে হবে যে আপনি সাড়ে সাতির আওতায় আছেন। যা করবেন এই মুহূর্তে স্থির কিছু করুন, যাতে আগামীতে সেটা থেকে রিটার্ন পাওয়া যায়। এমন কিছু করা যাবে না, বা এমন কিছু করাটা খুব ভুল হয়ে যাবে, বড় ভুল হয়ে যেতে পারে, যে আপনি ইনভেস্টমেন্ট ভুল জায়গায় করছেন, সেভিংস করে ভুল জায়গায় সেটা বিনিয়োগ করছেন। এটা খুব সমস্যা হতে পারে। যদি একটু এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তাহলে তুমি কি বলবে? কুম্ভ রাশির স্বাস্থ্যের জায়গায় দুটো বিষয় গুরুত্বপূর্ণ। 1 নম্বর রাশিতে রাহুর উপস্থিতি। সো এটা আমি কখনোই বলতে পারি না যে স্বাস্থ্য খুব স্টেবল আছে। আমরা কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই স্বাস্থ্যের জায়গাটা বারবার আপস অ্যান্ড ডাউন এই জায়গাটা লক্ষ্য করতে পারছি। এবার প্রশ্ন হলো, অনেকেই তো চিন্তিত যে কিভাবে স্বাস্থ্যের জায়গাটাকে এনহান্স করবে, কিভাবে স্বাস্থ্যের জায়গাটাকে পজিটিভ জায়গায় নিয়ে যাবে। অনেকেই বারবার চেষ্টা করেও নিজেদেরকে স্টেবল করতে পারছেন। এবং আমি মনে করি যে কুম্ভের ওভারঅল কিন্তু স্বাস্থ্য উন্নতির জায়গা 2026-এ থাকছে। খুব খারাপ যাবে না, তবে আপস অ্যান্ড ডাউন থাকবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, হয়তো ক্রনিক ডিজিজ নিয়েও অনেকে ভুগছেন, অনেকের হয়তো অন্য কোনো সমস্যার জায়গা থেকে যেতেই পারে, সমস্যা থাকতেই পারে। সো একটু বুঝে শুনে চলতে হবে, একদম বুঝে শুনে চলতে হবে, যাতে হঠাৎ করে ভুল ডিসিশন না নেওয়া হয়, হঠাৎ করেই নেগেটিভ ভাইবসে না যাওয়া হয়। বা হয় না, অনেক সময় দেখবেন স্বাস্থ্য উন্নতির জন্য ট্রাভেলিং করতে হয়, তো প্রপারলি একটা জায়গা সিলেক্ট করলো যে অমুক জায়গায় গিয়ে, সেক্ষেত্রে সাউথ বা ওয়েস্টকে সিলেক্ট করতে পারে, যে প্রপার ট্রিটমেন্টের জন্য সে সিটি চেঞ্জ করলো, সে তার রাজ্য চেঞ্জ করলো, সে তার দেশ চেঞ্জ করলো, সেটা করা যেতে পারে। এবং আমি অবশ্যই বলবো আইদার সাউথ ডিরেকশনে অথবা অবশ্যই অথবা অবশ্যই ওয়েস্ট ডিরেকশনে। এই দুটো ডিরেকশনের মধ্যে যদি কোনো একটা সিলেক্ট করতে পারে, সেটা অনেক বেশি পজিটিভ হবে। মানসিক স্বাস্থ্য বা মানসিক চাপ সেক্ষেত্রে কতটা এফেক্টিভ? দেখুন, সাড়ে সাতির লাস্ট ফেজে মানসিক স্বাস্থ্য বা মানসিক চাপ একটু থাকবে, মানসিক স্বাস্থ্য একটু বিঘ্নিত হবে। এবার যেটা আমাদের এখানে জানার, যে সেটা কতটা বাস্তবিক জীবনে প্রভাব বিস্তার করতে পারে এবং জীবনকে কতটা অবরুদ্ধ করতে পারে। আমি আগে একটা পডকাস্টে আলোচনা আমরা করেছিলাম যে মেন্টাল প্রেশার আসতেই পারে, বাট আমি কতটা স্ট্রং সেটা ইম্পর্টেন্ট। তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে, সে যে বাড়ি যদি দুর্বল হয়, তাহলে সামান্য শ্রাবণের বৃষ্টিতে বা আষাঢ়ের বৃষ্টিতে বাড়ি ধসে যেতে পারে। আর বাড়ি যদি শক্ত হয়, কাল বৈশাখীতেও হয়তো বিশেষ কিছু সমস্যা হবে না। সো কুম্ভকে তার
মনের যত্ন নিতে হবে রেগুলার বেসিসে, মনকে নিয়ন্ত্রণ রাখতে হবে রেগুলার বেসিসে, কিছু প্রসেস ফলো করুক সে, যাতে মনের নিয়ন্ত্রণটা থাকে। এবং আমি মনে করি এই প্রসেস যদি সে ফলো করতে পারে, আলটিমেটলি কিন্তু গ্রোথ আছে। কুম্ভ রাশির আলটিমেটলি কিন্তু অনেক বিষয়ে প্রোগ্রেস পাওয়া যেতে পারে। বাবা মায়ের সাথে সম্পর্ক কেমন থাকতে পারে? মায়ের জায়গাটা কুম্ভ রাশির একটু সেন্সিটিভ। মায়ের হেলথ বা মায়ের অন্যান্য বিষয়গুলো কুম্ভ রাশিকে একটু বিশেষভাবে দেখতে হবে, যাতে কোনো না কোনোভাবে মায়ের স্বাস্থ্য বিঘ্নিত না হয়, এই বিষয়ে নজর রাখাই আমার মনে হয় দরকার। এবং হয় না যে অনেক সময় ছোটখাটো সমস্যা আছে, আগে বোঝা গেছে যে মায়ের এই প্রবলেম হয়, তাহলে যেটা করতে হবে যে এখন থেকে সিরিয়াস থাকতে হবে যে আগামীতে যেন এখান থেকে নেগেটিভিটি না আসে। মায়ের প্রবলেম হতেই পারে, সমস্যা আছে, মনে হতে পারে যে জটিলতা আসতেই পারে। সো প্রথম থেকে সচেতন থাকতে হবে যাতে এই ধরনের কোনো সমস্যা, এই ধরনের কোনো ইস্যুস, এই ধরনের কোনো নেগেটিভিটি না আসে। বা একটু ডক্টর চেক আপে রাখলাম, একটু রেগুলার চেক আপে রাখলাম, হ্যাঁ, একটু বেশি সময় দিলাম, কথা বললাম, শুনলাম। এমনিতে যদি বলতে হয় যে রিলেশনশিপ উইথ মাদার, সেটা কিন্তু এক্সট্রিমলি নেগেটিভ নয়। তবে সমস্যা হচ্ছে মাকে নিয়ে চিন্তা বা মাতুলকে নিয়ে চিন্তা। মাতুল মানে মায়ের তুল্য, মামা হতে পারে, মাসি হতে পারে। সো মাতুল বা মা বা যে কোনো প্যারেন্টস, গুরুজন, তাদেরকে নিয়ে চিন্তা আসার সম্ভাবনাটা বেশি বা চিন্তা বাড়তে পারে। আর বাবার কথা যদি বলা হয়, বাবার সাথে সম্পর্ক বা বাবার সাথে সম্পর্কের জায়গাটা 2026-এ কুম্ভের কিন্তু খুব নেগেটিভ নয়। ইভেন বাবার হেলথ নিয়েও যে ভয়াবহ কিছু নেগেটিভিটি এক্সপেক্ট করছে, একদমই তা নয়। এবার দেখুন, জীবন চক্রে চলতে গেলে আপস অ্যান্ড ডাউন থাকবে, একদম সমস্যা আসতেই পারে, সেফ থাকা ভালো। তবে হ্যাঁ, এটা বলা যেতে পারে যে 2026-এ অন্তত এক্সট্রিমলি যে প্রবলেম হয়ে গেল, এক্সট্রিমলি যে নেগেটিভিটি চলে আসলো প্যারেন্টস হেলথ নিয়ে, বিশেষ করে বাবার দিক থেকে, না, এরকম কিছু এক্সপেক্ট কিন্তু আমি অন্তত পক্ষে করছি না। যদি আসি রিলেটিভসদের কথায়, তাদের সাথে সম্পর্ক বা তাদের দিক থেকে কেমন কি? কুম্ভ শনির রাশি, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যেহেতু শনি প্রভাবিত রাশি, এদের কোথাও যেন গিয়ে হয় না যে ম্যাচুরিটি বেশি, এরা বোঝে, আগে থেকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে। সো আন্ডারস্ট্যান্ডিং এর মাত্রা বেশি হওয়ার কারণে এরা কিছু কিছু ক্ষেত্রে রিয়েলাইজ করে যায় কে কেমন। সো এমনিতেই এরা সেক্ষেত্রে একটু মেপে মেপে চলা, একটু দূরে দূরে থেকে পথ চলা, এই বিষয়বস্তুগুলো কিন্তু কন্টিনিউ করতে থাকে। আর আমি বাস্তবিক অর্থে মনে করি এই যে বিষয়বস্তু কন্টিনিউ করা, একটু মেপে মেপে চললো, একটু দূরে দূরে থেকে চললো, এটা কিন্তু ওভারঅল ভালো। রিলেটিভস এখনকার দিনের কারোরই খুব ভালো হয় না, খুব স্পেসিফিক ভালো রিলেটিভস পাওয়া যায়। এবং কুম্ভের ক্ষেত্রে তো আমরা এটাও স্পেসিফিক করতে পারবো না যে কোন দিকের রিলেটিভস বেশি, যে বাবার দিকের ডিস্টার্ব বেশি না মায়ের দিকের ডিস্টারবেন্স বেশি, দুদিকেই ডিস্টারবেন্স আছে। কুম্ভ রাশি 7.5 চলছে, এই মুহূর্তে প্রত্যেকটি বিষয়ে আমার মনে হয় সচেতনতা রাখুন। কারণ আর একটা বছরের পরে আমরা হয়তো এই 7 বছর 7.5 বছরের যে গ্লানি বা যন্ত্রণা বা সমস্যা যাই বলি না কেন, সেটা থেকে অনেকটা বেরিয়ে আসবো। এবং যখনই আমরা এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসবো, এই গ্লানি থেকে বেরিয়ে আসবো, উই আর গোয়িং টু বি হ্যাপি, আমরা ভালো থাকতে পারবো, আমরা আরো বেশি ভালো থাকবো। আর রিলেটিভসের সাথে যেমন পরিকল্পনা কুম্ভ অলরেডি করেই নিয়েছেন যে বন্ডিং অতটা রাখবে না, একটু দূরত্ব হালকা হালকা বজায় রাখবে, সেভাবে কন্টিনিউ করুক। শত্রু বা এনিমি যেটা, সেটা রিলেটিভসের থেকে কি আসতে পারে? বা কুম্ভ রাশির শত্রু রিলেটিভসে আছে, কুম্ভ রাশির শত্রু ফ্রেন্ডসে আছে, কুম্ভ রাশির শত্রু প্রফেশনে আছে। সব ক্ষেত্রে রাশিতে রাহু, সপ্তমে কেতু, যে কোনো পার্টনারশিপ রিলেটেড বিষয়ে তাই কুম্ভ রাশির খুব স্পেসিফিক টাইম চলছে, মানে যেখানে কুম্ভকে অনেক 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 বেশি সতর্কতা রাখতে হবে। এই টাইমটাতে কুম্ভ যতটা সচেতনতা রাখতে পারবে তত আগামীর জন্য ভালো। এটা নয় যে 2026-এর জন্যই ভালো, আগামীর জন্য বেটার। শত্রুতার জায়গাটা ভালো নয়, এবং বিশেষ করে কুম্ভের ইনলজ রিলেটেড শত্রু প্রচুর থাকে। কুম্ভ, মীন বা কন্যা রাশির ক্ষেত্রে আমরা সর্বাধিক ইনলজ রিলেটেড শত্রুতা পাই। মীনের ক্ষেত্রে তো ভয়াবহ শত্রুতা আমরা দেখি। তো কুম্ভের ক্ষেত্রে সব দিকেই শত্রু আছে। কুম্ভ যেভাবে নিজেকে বুঝে নিয়ে কন্টিনিউ করছে তো জীবন, সেভাবে কন্টিনিউ করুক, তাতে আরো প্রোগ্রেস, আরো প্রসপ্যারিটি বাড়বে।
কুম্ভ রাশির ক্ষেত্রে বদনামের সম্ভাবনা কতটা? মিথ্যা অ্যালিগেশন। কুম্ভ রাশি, যেটা আমি বললাম, বাস্তবিক অনেক ভালো বোঝে। শনি প্রভাবিত রাশি, বৃহস্পতির প্রভাব আছে, রাহুর প্রভাব আছে, মঙ্গলের প্রভাব আছে রাশিটির মধ্যে, বাস্তবিক নলেজ প্রচুর। বদনাম আসলেও না এদের অতটা ফারাক পড়ে না, মানে হয় না যে মানে কোনো একটা পাত্তা রাশির দেয় না। ক্ষেত্রে সমস্যা আসলো, এরা অতটা চিন্তিত নয়। বাংলা একটা প্রবাদ আছে যে রাজা যায় বাজার, তারপর একটি বিশেষ লাইন আছে। তো কুম্ভ যদি নিজেকে রাজা ভাবে, তার শত্রুদের সে ওই ধরনের বিষয়ের সাথেই তুলনা করে। সো এরা বিষয়টাকে যে অতটা গুরুত্ব দেয় একদমই তা নয়, এরা বিষয়টা নিয়ে অতটা ভাবে তাও নয়। হ্যাঁ, এবার এখানে একটা স্পেসিফিক বিষয়, কিছু কিছু ক্ষেত্রে কুম্ভের আমরা দেখেছি এই বিষয়ে গুরুত্ব না দেওয়ার জন্য কুম্ভ বিপদে পড়ে, যদিও সেটা সাময়িক। বর্তমান সময়ে 7.5 চলছে বলে একটু ঘরটা তার নড়বড়ে, তার থেকে বেশি কিছু নয়। বলুন। প্রেম বা বিবাহ, যেটা প্রেমের দিকটা আগে আপনি বলুন, যে প্রেমের দিক থেকে এদের উপর কতটা কি এফেক্ট আসতে পারে? পঞ্চমে বৃহস্পতি প্রথম 5 মাস থাকবে। প্রথম 5 মাস রিলেশনশিপের জায়গা আমার মনে হয় বেটার। নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে, ইভেন যে কোনো ধরনের সম্পর্ক একটু ভালো দিকে যেতে পারে, ভুল বোঝাবুঝির জায়গাগুলো একটু মিনিমাইজ হতে পারে। আর যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ট্রাস্ট লেভেলটা তো সব থেকে গুরুত্বপূর্ণ। একদম একদম। যে বোঝা, যে আমি আমার অপোনেন্টকে বুঝতে পারছি, সে আমাকে বুঝতে পারছেন, বা কোনো না কোনো ভাবে সেই ট্রাস্টের জায়গাটা আছে। কুম্ভের মাঝে এই ধরনের একটা প্রবলেম আমরা দেখেছিলাম, যে ট্রাস্ট লেভেল রিলেটেড ডিস্টারবেন্স, পুরোপুরি বিশ্বাস রাখা যাচ্ছে না, একটা আপস অ্যান্ড ডাউনের একটা ধারাবাহিকতা চলছে। 2026-এ আমরা এই ট্রাস্ট রিলেটেড বিষয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট পাবো, তবে প্রথম 4-5 মাসের মধ্যে। এবং আপনি যদি বলেন যে দাদা সেক্ষেত্রে 2026-এর প্রথম 4-5 মাসের মধ্যে প্রেমজ বিষয় কি অগ্রগতি হয়ে বিয়ের দিকে যেতে পারে, হ্যাঁ সেটার সম্ভাবনাও কিন্তু দেখা যায়। কোনো না কোনোভাবে প্রেমজ রিলেটেড বিষয় নিয়ে একটা প্রোগ্রেস, একটা অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। সো একটা হাই প্রবাবিলিটি থাকবে যে রিলেশনশিপ শুড বি ওকে, রিলেশনশিপের জায়গাটা একটু ভালো হলো, একটু সম্পর্ক রিলেটেড এনহান্সমেন্টের জায়গা তৈরি হলো, এবং সেটা আলটিমেটলি আমাদের ভালো ফলাফল দিল। তবে আমি যদি বলি যে জুনের 6 তারিখ পর্যন্ত ওকে, তাহলে এটা কিন্তু মেনে নিতে হবে জুনের 6 তারিখের পর থেকে ডিস্টার্ব। তো সেখানে যদি আমি বলি যে প্রেমজ রিলেশনশিপ ভালো, একদমই তা না। জুনের 6 থেকে যে টাইমটা পাবে সেখানে রিলেশনশিপ রিলেটেড ইস্যুস আসতে পারে, সম্পর্কজনিত বাধা আসতে পারে, নানা রকমের অবস্টাকল আসতে পারে, এবং হঠাৎ করে একটা নতুন সম্পর্কে জড়ানো এই সময়ে কোনোভাবে উচিত নয়। মানে জুনের 6 তারিখের পরে? জুনের 6 তারিখের পর থেকে একটা হট করে রিলেশনশিপে চলে গেল, এটা করা যাবে না। ধীরে সুস্থে করতে হবে, ধীরে সুস্থে এগোতে হবে, এবং কুম্ভকে অন্তত পক্ষে রিলেশনশিপ রিলেটেড বিষয়ে অনেকটা সময় দিতে হবে। মানে অন্য বিষয়ে কুম্ভ তাড়াহুড়ো করুক, ক্ষতি নেই, বাট সম্পর্ক, আবেগ, এই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে, অনেক বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। বিয়ের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে? ম্যারেজের ক্ষেত্রে প্রভাব তো সামনের বছর আমরা পাচ্ছি। সপ্তমে কেতু, বিবাহের জায়গাটা এই মুহূর্তে খুব স্পেসিফিক ভালো নয়, একটু আপস অ্যান্ড ডাউন বিয়ের ক্ষেত্রে থাকবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যারা এখনো পর্যন্ত বিবাহিত নন কুম্ভ রাশির এবং প্ল্যানিং টু ম্যারি, তাদের ক্ষেত্রে হয়তো একটা বড় সড়ো আপস অ্যান্ড ডাউন আসতে পারে। তো খুব ইম্পর্টেন্ট কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই জায়গাটাকে বুঝে নিয়ে জীবনচক্রে চলা, যাতে খুব নেগেটিভ কিছু না হয়, খুব নেগেটিভ কিছু না আসে, বা স্পেসিফিক ভাবে এই জায়গাটাকে তারা যাতে মেনটেন করতে পারে। সন্তান ভাগ্য তাদের কেমন থাকবে? সন্তান ভাগ্যে প্রথম দিকে খুব ভালো সময়, প্রথম মাস 6 কুম্ভ রাশির সন্তান ভাগ্য অনেকটা বেটার। অনেক বিষয়ে আমরা ডেভেলপমেন্ট কুম্ভের দেখতে পারবো। বিশেষ করে এখনো যারা সন্তানের পরিকল্পনা করেননি, ফ্যামিলি প্ল্যানিং করেননি, প্রকৃতভাবে পরিকল্পনা করেননি, দে ক্যান প্ল্যান, তারা পরিকল্পনা করতে পারেন, এবং আই বিলিভ, আমি বিশ্বাস করি তাতে তাদের সাকসেস রেটটা অনেকটা বাড়বে। বন্ধু বান্ধব যে বিষয়টা, বন্ধু, দেখুন আমি যেটা প্রথমেও আমরা দেখলাম, আমরা আলোচনা করলাম যে বন্ধু ভাগ্য ভালো নয় কুম্ভের, এবং কুম্ভ এই বিষয়টা নিয়ে অরিডও নয়। এটা সব থেকে ইন্টারেস্টিং, কে আমার বন্ধু, কে বন্ধু ক্ষতি করলো, কে কি করলো, কি কি ভাবলো, এটা নিয়ে কুম্ভ অতটা ব্যস্ত নয়।
সো এটা নিয়ে কুম্ভের মধ্যে যে ভয়াবহ টেনশন আছে একদমই তা না। শত্রু নিয়ে এবং বন্ধু নিয়ে কুম্ভের কিন্তু অত ভাবনা চিন্তা ইন জেনারেল ভাবে থাকে না। সো একটু ম্যানেজ করে যদি চলতে পারে আমার মনে হয় প্রোগ্রেসের মাত্রাটা কুম্ভ রাশি জাতক জাতিকাদের অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। পলিটিক্যাল দিকে এদের কি কোনো ইমপ্রুভমেন্ট আছে? হ্যাঁ, পলিটিক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পলিটিক্যাল ক্ষেত্রে বা পলিটিক্যাল ফিল্ডে আমরা একটা অগ্রগতি কুম্ভ রাশি জাতক জাতিকাদের দেখতে পারবো। বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকাদের রাজনৈতিক বিষয়ের সাথে একটা অ্যাটাচমেন্ট আছে, রাজনৈতিক পরিবারের সাথে একটা অ্যাটাচমেন্ট আছে, রাজনৈতিকভাবে কানেক্টেড, এবং হয় না যে প্রথম থেকে অনেকের স্বপ্ন থাকে যে রাজনীতির সাথেই যুক্ত। একদম একদম। সো এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির জন্য ভালো। সো পলিটিক্যাল বিষয়ে, পলিটিক্স বিষয়ে আমরা মুভমেন্ট করতে পারবো। কুম্ভ রাশি সেই মুভমেন্ট দেখা যাবে। যদি কোথাও ইনভেস্ট করার বিষয় আসে সেক্ষেত্রে ইনভেস্ট দুটো জায়গায় ম্যাক্সিমাম। একটা আমি বলেছি ফিক্সড ডিপোজিট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে জমি, একদম প্লেন জমি, কোনো রকম ডেভেলপড বাড়ি আছে, ডেভেলপড ফ্ল্যাট আছে, নো, নট লাইক দ্যাট। একদম প্লেন জমি যদি ক্রয় করা যেতে পারে তাহলে কুম্ভ প্ল্যান করতে পারে। আদারওয়াইজ কুম্ভের কিন্তু পরিকল্পনা করাটা বিশেষ শুভ হবে না। বিদেশ যাত্রা আমরা দেখেছি অনেক রাশির ক্ষেত্রেই আছে, তো এই রাশির ক্ষেত্রে বিদেশ যাত্রাটা যদি একটু বলেন। কুম্ভের ক্ষেত্রে বিদেশ রিলেটেড ইভেন্টটা একটু ইন্টারেস্টিং, কারণ অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে কুম্ভ বিদেশে যাবেন। 2026-এও প্রবণতা প্রচুর, এবং যদি টাইমিং আপনি জিজ্ঞাসা করেন তাহলে বলি জুলাই থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে একটা টাইমিং আমরা পাবো। এবং বিশেষ করে যারা বিদেশে আছেন, এটা তো নয় যে সবাই বিদেশে যাবেন, অনেকে আছেন পড়াশোনা করছেন, কেউ বা যুক্ত রয়েছেন অন্য কর্মজীবনের সাথে। সো ওভারঅল যদি আমি বলি বিদেশের কথা, তাহলে এটা মাথায় রাখতে হবে, বিদেশ রিলেটেড ইভেন্ট কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটাই শুভ। বিদেশ রিলেটেড ইভেন্টে কুম্ভ রাশি অগ্রগতি করতে পারবেন। এবং যদিও আমি এখানে ট্রাস্ট করে টাকা দেওয়ার কথা বলবো না, যে না অমুক মানুষের আন্ডারে বা অমুক ব্যক্তিকে মাধ্যমে যাবে, ধীরে ধীরে পরিকল্পনা করতে পারে, ধীরে ধীরে পরিকল্পনাটা বাস্তবায়িত হবে বলে মনে করা যায়। এবার আসি সবশেষে গুরু ভাগ্য, যেটা আমরা বলেছি, মানে শুনেছি অনেক পডকাস্টে, তো গুরু ভাগ্যটা যদি একটু বলেন। কুম্ভ রাশির গুরু ভাগ্য 2026-এর নিরিখে মিডিওকর। হঠাৎ করে গুরু তৈরির মেন্টালিটিটা ছাড়তে হবে। হ্যাঁ, এটা ঠিক যে আধ্যাত্মিক মার্গের সাথে কানেক্টেড হোক, আধ্যাত্মিক মার্গে থাকুক, রীতিমতো ঈশ্বর সেবা করুক, বা সেখানে যেখানে সে শান্তি পায়, এটা তো ইম্পর্টেন্ট, যে কোথায় গিয়ে আমি আমার হ্যাপিনেস, একদম একদম সেই জায়গাটার সাথে সে কানেক্টেড থাকুক না, কোনো সমস্যা তো তাতে নেই। যা করতে হবে, যেটুকু করতে হবে, খুব বুঝে শুনে। মূল বক্তব্য এটাই, ধীরে সুস্থে পরিকল্পনা করতে হবে, তরতর করে এগোতে হবে। গুরু ভাগ্য, দীক্ষা নেওয়া অবশ্যই ইম্পর্টেন্ট, আমাদের জীবনে সবকিছুই দরকারি। গুরু ভাগ্যের জন্য 26 অতটা বেটার না। সো 2026-এ অনেকটা সমস্যা হতে পারে, সো না করাটাই আলটিমেটলি হয়তো বেটার। এই রাশির যারা আছেন জাতক জাতিকা, তাদেরকে তুমি কি বলতে চাও? 2026 আপস অ্যান্ড ডাউন থাকছে, 7.5 থাকছে। কিছু টিপস ফলো করা যেতেই পারে, একটু আধ্যাত্মিক থাকা যেতে পারে, পরিশ্রম অবশ্যই করতে হবে, একটু স্মার্ট ওয়ার্কের দিকে একটু ঝোঁক বাড়াতে হবে। কিছু কিছু বিষয় শেয়ার করলাম আমরা, যেগুলো হয়তো বাস্তবিক জীবনে অনেকটাই কার্যকরী হবে। সো সেই বিষয়বস্তুগুলোকেও একটু স্মরণ রাখা দরকার বলে আমি মনে করছি। অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। আমরা নিয়ে আসবো পরবর্তীতে রাশিভিত্তিক পডকাস্টের আরো একটি নতুন এপিসোড। নমস্কার। নমস্কার।